প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গদ্য তৃতীয় অধ্যায় মরুভাস্কর এর ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। মরুভাস্কর গল্পের ২ নং সৃজনশীল প্রশ্ন। আবির সাহেব যে কোনো বয়সী নারীকে অত্যন্ত সম্মান করেন, কিন্তু তার স্ত্রী আমেনা বেগম তার ছেলে আকাশকে মেয়ের থেকে বেশি গুরুত্ব দেন। বলেন, আকাশ তোমার বংশের প্রদীপ, সে শিক্ষিত হলে সংসারের হাল ধরতে পারবে। আবির সাহেব তাকে বোঝান, জ্ঞান অর্জন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আজকাল নারীরাও সব ক্ষেত্রে সমান তালে এগিয়ে চলেছে। ইসলামের শিক্ষা হল মানুষে মানুষে বৈষম্য করা উচিত নয়। প্রথম প্রশ্ন, হাদিস কি? দ্বিতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলা হয় কেন? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি, মরুভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হলো, হাদিস কি? হাদিস হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ ও নীরব সম্মতির সংকলন। অর্থাৎ তিনি কি বলেছেন, কি করেছেন এবং কোন কাজ দেখে নীরবে সমর্থন করেছেন, এসবই হাদিস নামে পরিচিত। দ্বিতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলা হয় কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভাস্কর বলা হয়েছে কারণ তিনি অন্ধকারাচ্ছন্ন মরুভূমির মানুষের জীবনের আলো ও দিশা নিয়ে এসেছিলেন। তার আগমনের আগে আরবের মানুষ ছিল অজ্ঞতা, অন্যায়, কুসংস্কার ও অবিচারের অন্ধকারে নিমজ্জিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ধর্মের মাধ্যমে মানুষকে সত্য, ন্যায়, মানবতা, দয়া ও সাম্যের পথ দেখান। মরু অর্থ মরুভূমি, ভাস্কর অর্থ সূর্য। মরুভূমির বুকে উদিত সূর্যের মতো তিনি আরব জাতিকে পথ দেখিয়েছেন। তিনি মানুষের মধ্যে মানবিকতা, সততা ও একাত্মবাদের আলো ছড়িয়েছিলেন, যা মরুভূমির সূর্যোদয়ের মতোই নতুন আশা ও জীবনের দিশা এনেছিল। তাই তাকে মরুভাস্কর বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের কোন চরিত্রের সাথে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের আমিনা বেগমের চরিত্রের সঙ্গে মরুভাস্কর প্রবন্ধের স্পষ্ট বৈসাদৃশ্য রয়েছে। মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তিদাতা হিসাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জাহেলি যুগের আরব সমাজে নারী পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করেন। কন্যা সন্তানকে অবহেলার পরিবর্তে সম্মান ও ভালোবাসার মর্যাদা দেন। তিনি ঘোষণা করেন যে জ্ঞান অর্জন নারী পুরুষ সবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা উচিত নয়। কিন্তু উদ্দীপকে আমিনা বেগম ছেলে সন্তানকে মেয়ের তুলনায় বেশি গুরুত্ব দেন। তিনি ছেলেকে বংশের প্রদীপ বলে মনে করেন এবং বিশ্বাস করেন একমাত্র ছেলে শিক্ষিত হলেই সংসারের হাল ধরতে পারবে। এর মাধ্যমে তিনি কন্যা সন্তানের প্রতি বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করেন। আমিনা বেগমের চিন্তাভাবনা মরুভাস্কর প্রবন্ধের আদর্শের বিপরীত হওয়ায় তার চরিত্রের সঙ্গে প্রবন্ধের বৈসাদৃশ্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে আমিনা বেগমের চরিত্রের সঙ্গে মরুভাস্কর প্রবন্ধের বৈসাদৃশ্য রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণাবলী সামগ্রিক প্রতিফলন ঘটেনি? মরুভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিচার করলে বলা যায়, উদ্দীপকের আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর সামগ্রিক প্রতিফলন পুরোপুরি ঘটেনি, যদিও তার চিন্তা ও বক্তব্যে সে আদর্শের স্পষ্ট আভাস রয়েছে। মরুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন মহান
মানব হিসাবে তুলে ধরা হয়েছে, যিনি সমাজের প্রতিটি স্তরে মানব জীবনের মাধ্যমে সাম্য, ন্যায়, মানবতা ও সহমর্মিতা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুধু কথায় নয়, কর্মের মাধ্যমে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেন। কন্যা সন্তানকে অবহেলার যুগেও তিনি নারীর মর্যাদা বৃদ্ধি করেন এবং জ্ঞান অর্জনকে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য ঘোষণা করেন। উদ্দীপকে আবির সাহেব নারীকে সম্মান করেন এবং বিশ্বাস করেন যে জ্ঞান অর্জন সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তিনি স্ত্রী আমিনা বেগমকে বোঝানোর চেষ্টা করেন যে নারীরাও আজ সর্বক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে এবং ইসলামে মানুষে মানুষে বৈষম্য নিষিদ্ধ। আবির সাহেবের এই অবস্থান মূলত মতামত ও উপদেশের মাধ্যমে সীমাবদ্ধ। তার আচরণ বা পারিবারিক ব্যবস্থাপনায় নারীর সম অধিকার কিভাবে বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছে তার সুস্পষ্ট প্রমাণ উদ্দীপকে পাওয়া যায় না। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু উপদেশ দেননি, বরং তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই আদর্শ কার্যকর করে দেখিয়েছেন। সুতরাং বলা যায়, আবির সাহেবের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাম্যবাদী ও মানবিক গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটলেও তার গুণাবলীর সামগ্রিক প্রতিফলন এখনো সম্পূর্ণভাবে ঘটেনি। এই মূল্যায়ন মরুভাস্কর প্রবন্ধের আলোকে যথার্থ। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।